শেখ হাসিনা দেশ চালাইছে, সেই জানে, তার ব্রেন আছে, সেই দেশ চালাইতে পারবো, অন্য কোনো লোক পারবে না। নয় কান্না নয় কান্না। ক্ষমতা আসলে আমরা আরো ভালো থাকবো। এটা তো অগ্রিম কিছু বলা যাইতেছে না। এই আইডিয়াতে কি বলবো, আগে সরকারের তো ভালো ছিল। মানুষের এটা শেখ হাসিনা করেন, এটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রটা কারা করছে এটা? এবার বিভিন্ন দলে আওয়ামী লীগ আসবে কিনা যায় না, কিন্তু শেখ হাসিনা আসুক এটা অবশ্যই চাই। হ্যাঁ অবশ্যই, যখন শেখ হাসিনা ছিল অবশ্যই ভালো ছিলাম। যখন শেখ হাসিনা ছিল তখন চুরিটা ছিল না। অন্তর্বর্তী সরকারের উপর আপনি আস্থা রাখেন? না, এখন যিনি আছেন ওটা আমাদের জন্য একদমই না, আস্থাভাজন না, একদমই না। হ্যাঁ, যেটাকে বলছে স্বাধীনতা, এটা স্বাধীনতা না, বরঞ্চ জনগণকে আরো বিপদের মুখে ঠেলে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আজকের ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কি ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি প্লে করেছেন তাদের উদ্দেশ্যেই বলবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, আসুন আমরা আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি। তার আগে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এমনকি দর্শক, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। শেখ হাসিনা দেশ চালাইছে, সেই জানে, তার ব্রেন আছে, সেই দেশ চালাইতে পারবো, অন্য কোনো লোক পারবে না। নয় কান্না নয় কান্না। এই যে বলেন ভালো আছি, সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা আরো ভালো থাকবো। এটা তো অগ্রিম কিছু বলা যাইতেছে না। এই আইডিয়াতে কি বলবো, আগে সরকারের তো ভালো ছিল। হ্যাঁ, আওয়ামী লীগ সরকার দেশের মানুষ স্বাধীনভাবে চলতে ফিরতে পারছে। সব মিলায় মানে এই যে রুট গার্ডের নিয়ন্ত্রণহীন যানবাহন, মানে ট্রাফিক আইনও আগের মতো সচল না, এই সব মিললে খুব কষ্টই আছে আমরা সাধারণ মানুষ দ্বারা। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি আওয়ামী লীগ চাচ্ছেন, তাই তো? যে আওয়ামী লীগ বলতে আগের মতো দেশ চললেই ভালো আছে। কি বলবো, আমরা দিন আনি দিন খাই। এখন দেখা যায় যে আগেরটাই ভালো আছিল, যেটা মনে করি। আগেরটা মানে কোনটা? এই যে যেটা 5 তারিখ চলে গেছে। না, আওয়ামী লীগের কথা বলতেছেন। আমার কথা হচ্ছে, আওয়ামী লীগের আমলে আমরা কিন্তু 1200-1400 টাকা কেজি কাঁচা চাল খেয়েছিলাম। আপনারা হয়তো বা দ্রব্যমূল্যের দামের কারণে বলতেছেন, কারণ বাংলাদেশে কিন্তু কয়েকটা জায়গা বন্যা হয়েছে, সেটা আপনারা সবাই জানেন। এখন দামের উচিলা দিয়ে যে সরকার ভালো খারাপ এটা কিন্তু যাচাই করা যায় না। চাল কত খাইছি? চাল তো বিএনপির আমলে খাইছিলাম কত, সম্ভবত 25 টাকা না 30 টাকা। তাহলে আওয়ামী লীগের আমলে 70 টাকা হলো কেন? বিএনপির আমলে সেটা গেছে 2005 সালে, আর এখন 2024, 20 বছরের ব্যবধান করেন। আচ্ছা, এবার আপনারটা আমি ধরি। তো 20 বছরের ব্যবধান কন্টিনিউ বাড়তেছে, তাহলে এই সরকার আমলে তো বন্যার কারণে কিছুটা বাড়তেছে, সেটা আপনার মেনে নিতে হবে। আরেকটা কথা, যে এই যে আন্দোলনের গণহত্যা চালানো হলো, মানুষ হত্যা করা হলো, এই জন্য আপনি শেখ হাসিনা বিচার চান কিনা? হ্যাঁ, অবশ্যই পাপ করলে পাপের বিচার হবে। ব্যবস্থা মিলে আপনি কি মতামত আপনার আছে? আমার মতামত, এখন যেরকম পরিস্থিতি হয়েছে এটা ভীষণ মানে ভয়ানক আমাদের জন্য, আমাদের সাধারণ মানুষের জন্য খুবই খারাপ অবস্থা। এটা আমাদের জন্য আসলে কাম্য না। আগে যেমন ছিল ওটা আমাদের জন্য ভালো ছিল, মানে দ্রব্যমূল্য কিনে যতটুকু আমরা স্বস্তিবোধ করেছি এখন কোনোভাবে সম্ভব না। এখন কি ভালো নেই? হ্যাঁ অবশ্যই, যখন শেখ হাসিনা ছিল অবশ্যই ভালো ছিলাম। এখন তো সেই মতামতে আমরা অনেক খারাপ অবস্থায় আছি, কারণ এখন বাজার দ্রব্য গেলে পারে তো কেনার তো সমর্থ থাকলে সমর্থ নাই। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হয়ে হ্যাঁ, ঊর্ধ্বগতি হয়ে গেছে। আওয়ামী লীগ আসবে কিনা যায় না, কিন্তু শেখ হাসিনা আসুক এটা অবশ্যই চাই। হ্যাঁ, কারণ উনি মানুষের দুঃখটা বোঝে আর কি। ওনার দুঃখটা মানে সাধারণ নাগরিকের সাথে একদম মিল আছে। কিন্তু এখনকার বর্তমান যে পরিস্থিতি, বেঁচে থাকার মতো অবস্থা নাই। তো আপনি কি চান অন্তর্বর্তীকালীন সরকার আবার একটি সুন্দর নির্বাচন কাঠামো তৈরি করে দিয়ে? হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই চাই যে এরকম একটা নির্বাচন হোক, আর দেশের পরিস্থিতি আগের মতো স্বাভাবিক হোক, যত জনগণ বা আমরা সবাই শান্তিতে বসবাস করতে পারি, বা আমাদের বাচ্চা কাচ্চা ফ্যামিলি, হ্যাঁ পরিবার পরিকল্পনা, মানে পরিবারের ওপর, মানে আমাদের একার ওপর যারা পরিবার নির্ভর করে তাদের জন্য যেন সুবিধা, ভালো একটা দিক সৃষ্টি হয়। আগের থেকে এখন চুরি করার হার বেড়ে গেছে। গ্রামগঞ্জে তো দেখি ঘরে তো মোবাইল রেখেও তো শান্তি নাই, ঘরে তালা দিলেও বাক্স, মানে তালা ভেঙে বাক্সে সব কিছু হ্যাঁ নিয়ে চলে যাচ্ছে, দিনে দুপুরে ডাকাতি হয়ে যাচ্ছে। এটা তো আমাদের জন্য আসলে খুব খারাপ। আপনি বর্তমান সরকারের আমলে নিরাপত্তা বোধ করছেন না? হ্যাঁ, নিরাপত্তা বোধ একদমই করছি না। আগে যখন শেখ হাসিনা ছিল তখন চুরিটা ছিল না, খুব কম ছিল, চুরিটা ছিল না।